আমার পরিষ্কার বক্তব্য। সাংবাদিক ইমাম আজিজ, আপনার মন্তব্য, মানে যারা এগুলো ভাবছেন তাদের কোনো যৌক্তিকতা আছে কিনা পিছনে? যেহেতু -2 ফর্মুলা শব্দটি এটা বিএনপির পক্ষ থেকে, এখন হাবিবুর রহমান হাবিব খুব জোর কণ্ঠে বলছেন, বলার যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু বিএনপির পক্ষ থেকেই আমরা শুনেছি, দুদিন আগেও শুনেছি -2 করার বা -1 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। এখন তারা হয়তো আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বলছেন, কিন্তু মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে, তাদের মধ্যেও ছিল। আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে। দেখেন 1-11-এর সময় আসলে -2 ফর্মুলা কিন্তু কার্যকরী করার চেষ্টা করেছে, সেটা আপনার ঐক্যবদ্ধভাবে স্বাভাবিকভাবে এটা প্রতিহত করা গেছে। এবং দুটি দলকে, আওয়ামী লীগ এবং বিএনপি, দুটি দলকেই কিন্তু ভাঙারও চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো সেটাও পারে নাই। তো এখন সেই আলোচনাটা এখনো আছে। যখন এই সরকার নির্বাচনের কোনো তারিখ দিচ্ছিল না, রোডম্যাপ দিচ্ছিল না, নির্বাচন হয় কি হয় না, এরকম পরিস্থিতিতে এই -2 অর্থাৎ 1 মাইনাস হয়ে গেছে আর একটা মাইনাস হবে, এ ধরনের একটা চিন্তা কিন্তু কাজ করেছে, এটা সত্য। এবং বিএনপির মহাসচিব ওপেন বলেছে যে আমরা বিরাজনীতিকরণ চাই না, -2 চাই না, আমরা গণতন্ত্র চাই। তো সুতরাং ওই দিন ওই কথার পর থেকে কিন্তু আবার এটা -2 আলোচনায় এসেছিল। এখন যে পরিস্থিতি, এই মুহূর্তের যে পরিস্থিতি, তাতে এক, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা নাই। 2, এই সরকার অলরেডি বলাই যায় ডেট না দিলেও, যেহেতু সংস্কার একটা সাথে আছে, কিন্তু নির্বাচনের তারিখ দিয়ে ফেলেছে। এবং গত 2 দিন আগে প্রধান উপদেষ্টা কিন্তু নিউজে একটা সাক্ষাৎকার দিয়েছে, দেখেন তার কিছু অনেক সরল স্বীকারোক্তি আছে সেখানে। আমার মনে হয় যে আমাদের দেশে ধরেন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র ঘটে, এটা আমি মনে করি সব ইস্যুতেই ষড়যন্ত্র হয়, এখানে ভারতও ওত পেতে আছে। এই কারণে কেউ কেউ হয়তো শঙ্কা করে, কিন্তু রাজনৈতিক সামগ্রিক পরিস্থিতি এবং বিএনপির নিজস্ব অবস্থান এবং এই সরকারের এখন যে মুভ, তাতে মনে হয় না যে -2 হওয়ার কোনো সম্ভাবনা আছে। তবে বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, 7 বার আবেদন করেছে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, দেয় নাই। তিনি আপোষহীন এবং তিনি নিজে ফিরে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। আকাঙ্ক্ষা অর্থাৎ সামান্য বাধাতে তাকে আটকানো যাবে, এটা কিন্তু ধারণা করা অমূলক হবে। কারণ তিনি হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময় যে পরিমাণ আন্দোলন করেছে এবং বিরতিহীনভাবে, এবং তিনি আপোষহীন খেতাবও পেয়েছেন। এবং এবারেও আপনি দেখেন প্রায় কত বছর জেলে রাখলো একটা মিথ্যা একটা অজুহাত দিয়ে, শুধু আটকে গৃহবন্দী জেলেবন্দি করে রেখেছে। তিনি নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছেন। ধরেন এই শেখ হাসিনা যদি না পালিয়ে আরও 5 বছর থাকতো, উনি তো জীবিত থাকতেন না। তারপরেও কিন্তু রিস্ক নিয়েছে, মরে গেলেও সে আপোষ করবে না অন্যায়ের কাছে। এটা কিন্তু তিনি তার জীবন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন। তো সুতরাং এখন ধরেন বিদেশে চিকিৎসা নিতে গেছেন, তার অনেকগুলো প্রবলেম আছে, ডায়াবেটিক্স আছে, হার্টের প্রবলেম আছে, আর্থারাইটিস আছে, এগুলো তিনি তো নিয়েই আপনার দেখতেন একজনকে সাপোর্ট নিয়ে তিনি চলতেন, আগেও চলতেন। কিন্তু তার এখন কিডনি প্রতিস্থাপন করা দরকার, লিভার প্রতিস্থাপন করা দরকার। এটা আপনার 23 সালে আপনার 3 জন জন হপকিন্স বিশ্ববিদ্যালয় আমেরিকার থেকে আসছিল, আসার পরে তার যে পেটের ভিতরে পানি লিক করতো, এটা কিন্তু আমাদের দেশের কোনো ডাক্তার এটা বন্ধ করতে পারে নাই, ওনারা এসে অপারেশন করে এটা বন্ধ করছিল। তো তারপরে তারা পরামর্শ দিয়ে গেছে ওনার আপনার লিভার ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপন করতে হবে। তো এই প্রতিস্থাপনের লক্ষ্যেই কিন্তু আসলে গেছে, এইটি তার মেজর সমস্যা। তার ডায়াবেটিক্স, আমারও ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স তো আর এইভাবেই চলবে, তাই না? হার্টের প্রবলেম, ওষুধ টষুধ খায় চলবে, হ্যাঁ। আর আর্থারাইটিস প্রবলেম তো এটা বোঝেনি, এটা ক্রনিক, এটা থাকবেই। তো সুতরাং তার এইটা যেটা মূল প্রবলেম, যে তার লিভার থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছিল, যে পানি লিক করতেছিল শরীর পেটের ভিতরে। এই লিভারটা যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে তিনি অন্তত হাঁটা চলা ফেরা বা বুদ্ধি বিবেক যা কাজ করা তিনি সক্ষম হবেন, হ্যাঁ। এবং আমার ধারণা আগে আপনার লন্ডন ক্লিনিকে নিয়ে গেছে, সেখানে ওনাকে চেক করা হবে। চেক করে যদি মনে করা হয় ওই হসপিটালে সব সুবিধা আছে, যদি ওখানে মনে করে যে ওখানেই প্রতিস্থাপন করা ভালো সম্ভব, হয়তো আমেরিকার থেকে ওই এক্সপার্ট 3 জন আসতেও পারে, না হলে
আমেরিকা চলে যাবে ফাইনালি, আমার ধারণা যাবে, আসলে জানা এবং গেছে, সব জি। মিলে 2 থেকে আড়াই মাসের বেশি সময় লাগবে না, এবং তিনি ফিরে আসবেন। এবং ফিরে আসার পরে আমি তারেক রহমান সাহেবের একটা কথা শুনেছিলাম, তার থেকে আমার অনুমান হয়েছে যে আমাদের দেশে 31 দফা দিয়েছে, সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পাওয়ার ব্যালেন্স করবে, ক্ষমতা ব্যালেন্স করবে। সেখানে আমার যেন কেন মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে হয়তো তিনি অর্থাৎ বেগম খালেদা জিয়া দেশের নেক্সট প্রেসিডেন্ট হবেন এবং তারেক রহমান সংগঠন চালাবেন।